আকিব অফিসের উদ্দেশ্যে বের হয়ে একটি রিক্সা ডাকলে তার সামনে একটি রিক্সা এসে থামে। আকিব রিক্সাওয়ালাকে দেখে অবাক হয়, কারণ রিক্সাওয়ালা একজন মেয়ে। সে আগে কখনো কোনো মেয়েকে রিক্সা চালাতে দেখেনি। আকিব আরো অবাক হয়, কারণ মেয়েটি আবার প্রেগনেন্ট। আকিব অবাক হয়ে দাঁড়িয়ে থাকলে মেয়েটি বলে, স্যার কই যাবেন? আসেন স্যার, রিক্সায় ওঠেন। আপনি তো একজন মেয়ে, আপনি মেয়ে হয়ে কেন রিক্সা চালাচ্ছেন? তার উপর আপনি তো মনে হচ্ছে প্রেগনেন্ট। কেন স্যার? মেয়ে মানুষকে রিক্সা চালায় খাইতে পারে না? পুরুষ মানুষ যেই সকল কাজ পারে, মেয়ে মানুষও সেই সকল কাজ পারে। আর স্যার, আমার বাচ্চা হইব, তাই বলে কি কাজ থামাইয়া রাখবো? তাইলে তো বাচ্চার সাথে সাথে আমারও না খায় মরতে হইব। আপনার তো কষ্ট হবে। আমি আপনার রিক্সায় কিভাবে উঠি? স্যার, গরিব মানুষের আবার কষ্ট। আমাকে জন্ম হইছে কষ্ট করে খাওয়ার জন্য, আমাদের শরীরে সব সয়। আপনি চিন্তা করেন না, ওঠেন রিক্সায়। স্যার, পেট নিয়ে কেউ কাজে রাখতে চায় না। কে একটা পোয়াতে মায়ারে কাজে নিবে কন? তাই বলে আপনি রিক্সা চালাবেন? আচ্ছা, আপনার এই অনাগত সন্তানের বাবা কে? সে কোথায়? এই প্রশ্ন শুনে মেয়েটি চুপ করে থাকে। আমাদের দুঃখের কথা শুনে আপনি কি করবেন? আমরা প্রেম করে বিয়ে করছিলাম, প্রথম প্রথম ভালোই ছিলাম, কিন্তু আমার সুখের জীবন কাল হইল যখন পেটে এই মায়াটা আইলো। আপনার বাচ্চা যে মেয়ে কিভাবে জানলেন? স্যার, আমার স্বামী চায় আমার জন্য একটা পোলা বাচ্চা হয়। তার মতে মায়া মানুষ কোনো কামের না। এই নিয়ে প্রায় আমার অনেক কথা শোনাইতো। তাই তো সে আমার ডাক্তারের কাছে নিয়ে যাইয়া চেক করাইয়া জানলো যে আমার পেটে একটা মায়া সন্তান। আমি নাকি অলক্ষী। সে আমার এই মায়া সন্তান চায় না। আমারে কইলো এই মায়ারে মাইরা ফেলাইতে, কিন্তু স্যার আমি রাজি হই নাই। আর তাই তো আমার কপালে আজ এই দুঃখ। আমার স্বামী আমারে ছাইরা কই জানি চইলা গেল। হাজার খুঁজাও তারে আর পাই নাই। তাই তো পেটে আমার মেয়েরে নিয়া রাস্তায় বের হইছি। আমি দেখাইতে চাই মায়া মানুষ সব কাম পারে। স্যার, আমি আমার বাচ্চারে বড় করব, সে অনেক বড় চাকরি করব, যাতে আমার মায়েরে কেউ বোঝা না ভাবে, কেউ তারে অপমান না করতে পারে। আমার স্বামীর আমি দেখাইতে চাই পুরুষ মানুষ আর মেয়ে মানুষ সবাই সমান, কেউ কারো থেকে কম না। স্যার, আপনার অনেক সময় নষ্ট করলাম, আপনার অফিসে দেরি হয়ে যাচ্ছে, চলেন স্যার। আকিব রিক্সায় উঠে বসে। মেয়েটি রিক্সা চালিয়ে নিয়ে এসে আকিবকে তার অফিসের সামনে নামিয়ে দেয়। আকিব রিক্সা থেকে নেমে মেয়েটিকে পকেট থেকে 500 টাকার নোট বের করে দেয়। মেয়েটি 500 টাকার নোট দেখে বলে, স্যার আমার কাছে তো ভাঙতি নাই, আপনি আমারে খুচরা 50 টাকা দেন, আমাকে ভাঙতি ফেরত দিতে হবে না, তুমি 500 টাকাই রাখো। স্যার, আপনি আমাকে দয়া করতেছেন? মানুষের দয়া যদি চাইতাম তাহলে তো ভিক্ষা করেই খাইতাম। আপনি আমারে 50 টাকাই দেন। আকিব মেয়েটিকে 50 টাকাই দেয়। স্যার, আপনি শুধু আমার মায়ের জন্য দোয়া করবেন, তাইলেই হইব। আকিবকে বিদায় দিয়ে মেয়েটি রিক্সা নিয়ে চলে যায়। আকিব অবাক হয়ে তাকিয়ে থাকে। আমাদের সমাজে নারী হয়ে জন্মানোই একটা যুদ্ধের নাম। এই যুদ্ধ আসলে অন্য কারো সাথে নয়, বরং প্রতিটি নারীর নিজের মনের সাথে, নিজের শক্তির সাথে, সমাজের মানসিকতার সাথে, এবং সবশেষে সেই সবগুলো বিপরীতমুখী টানের সাথে, যা প্রতিনিয়ত নারীদের পিছনে টানছে। জীবন যুদ্ধে এগিয়ে যাওয়া সকল নারীদের আসুন আমরা সবাই আমাদের সাহায্যের হাত